কি অবাক করা কথা, যারা এতদিন পর্যন্ত বোরকার বিরুদ্ধে কথা বলেছে প্রকাশ্যে, তারা এখন পালাবার জন্য বোরকা গায়ে দেয়। কি নির্লজ্জ ওরা, যারা এতদিন পর্যন্ত দাড়ি টুপি পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলেছে, তারা এখন পালাবার জন্য হুজুরদের সেই লেবাস এখন নিজে ধারণ করে। এমনকি আরো আপগ্রেড হয়ে এখন এহরামের কাপড় পরিধান করে। গতকালকে দেখলাম শুধু উপরে বোরকা নয়, নিচে মেয়েদের ফ্লাজু পড়ছে। যে পরিমাণ লুটপাট ওরা করেছে, দেশটাকে ধ্বংস করেছে, দেশ শাসন তো দূরের কথা, লজ্জা থাকলে জনগণের সামনে চেহারা দেখাতো না। মানুষ তো অপরাধ করলে ভালো হয়ে যায় একটা সময়। আপনার কইছে, আমরা আবার না কইছে যে আমি চট করে ঢুকে যাব। যদি লজ্জা থাকতো, যদি লজ্জা থাকতো, যে পরিমাণ অপরাধ করেছে, মানুষকে চেহারা দেখাতো না, এই কণ্ঠ আর কোনোদিন শোনাতো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব দীর্ঘ প্রায় 1.5 যুগ পরে নির্বিঘ্নে, নিশ্চিন্তে, মুক্ত পরিবেশে, স্বাধীনভাবে কোরআন মজিদের কথা বলার মতো একটি সুন্দর পরিবেশ যে মহান মুনিব করে দিলেন, সে মুনিবের দরবারে মুনিবের শেখানো ভাষায়, মুনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। এত মানুষ এভাবে বললেন, সকলেই মনোযোগী হয়ে ইখলাসের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সকলে মিলে আমাদের মুনিব যিনি, আমাদের মাওলা যিনি, তার শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। তার কোনো বান্দা, কোনো বান্দেহ যদি আল্লাহ শুকরিয়া আদায় করে এত বেশি খুশি হন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, বিনিময়ে মালিক এত সওয়াব দেন যে সওয়াব দিয়ে মিজানের পাল্লাটা একদম পরিপূর্ণ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যে নবী একটি অনুন্নত সমাজ এবং রাষ্ট্রকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ এবং রাষ্ট্র বানাতে পেরেছিলেন, সে নবীর প্রতি দরুদ পড়ছি, যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হলেন, কবরে গেলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। আমরা যারা আজকের ময়দানে এসেছি, আমাদের আপনজন যারা কবরে গেলেন, আপনাদের এই জোয়াক গ্রামের জমিনে যারা ঈমান নিয়ে কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিন। ওয়াজ মাহফিলের উপকারিতার কমতি নেই, অনেক উপকার, কোনো সন্দেহ নেই, কিন্তু এই ওয়াজ মাহফিল দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ ওয়াইজ, শ্রেষ্ঠ আলোচক পৃথিবীতে আর কে ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরেই তার মর্যাদা, তামাম সৃষ্টি জগতের উপরে তার মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত শ্রেষ্ঠ এবং দামি নবী দিয়েছেন, যে নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছিলেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল।
দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন, আরশে আজিমে চলে গেলেন। এমন নবী 13 বৎসর মক্কায় দাওয়াতি কাজ করেছেন, ওয়াজ করেছেন, দাওয়াত দিয়েছেন। কয় বৎসর? 1 যুগ থেকেও বেশি। আবু জেহেলের নাম শুনেছেন? যারা জবাব দেন না তাদের আত্মীয় লাগে মনে হয়। আবু জেহেল ভালো মানুষ না খারাপ মানুষ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বৎসর মক্কা দাওয়াতি কাজ করেছেন, ওয়াজ করেছেন। আবু জেহেল কি রাসূলের ওয়াজ শুনে নাই? ভালো হয়েছে? হ্যাঁ, 13 বৎসর প্রিয় নবীর ওয়াজ শুনলো আবু জেহেল, চরিত্র ভালো হলো না, ওই সমাজটা অপরাধ মুক্ত হলো না। বাইতুল্লাহর ভিতরে তখনও 360টি মূর্তি ছিল বিদ্যমান, একটি মূর্তিও সরানো গেল না। আবু জেহেল মরে গেছে বহু আগে। তার আদর্শের লোক, তার কর্মী, তার অনুসারী, তার ভক্ত এখনো পৃথিবীতে আছে না নাই? কম না বেশি? অবশ্য আমাদের বাংলাদেশে নাই। এই বুড়ায় বলে না, আছে। তো যে আবু জেহেল আমাদের প্রিয় নবীর 13 বৎসর ওয়াজ শুনে ভালো হলো না, ওই আবু জেহেলের মুরিদেরা, কর্মীরা, ভক্তরা, অনুসারীরা কোন হুজুরের ওয়াজ শুনে, কোন আলেমের আলোচনা শুনে ভালো হবে? ভালো হবে? এই জন্য কি ওয়াজ বন্ধ করে দেওয়া দরকার? ওয়াজ চলতেই থাকবে। ওয়াজ চলার পরেও সমাজের এই অবস্থা, ওয়াজ যদি নাই চলতো সমাজটা কত খারাপ হয়ে যেত, ঠিক নয় কি? তাহলে আমরা চাই ওয়াজ মাহফিলও চলুক, সমাজ এবং রাষ্ট্রটাও অপরাধ মুক্ত হোক। এখন ওয়াজ দিয়ে যেহেতু দীর্ঘদিন, দীর্ঘ যুগ যুগ ধরে ওয়াজ চলছিল কিন্তু অপরাধ বন্ধ হয়নি, এখন আমাদের জানা দরকার কোন কাজ করলে সমাজ এবং রাষ্ট্র অপরাধ মুক্ত হবে। আপনি কি আছেন এখানে? ওয়াজ বন্ধ করে ওয়াজও চলবে, সাথে সাথে আমরা চাই সমাজ এবং রাষ্ট্রটা অপরাধ মুক্ত হোক। এই ব্যাপারে কি সবাই একমত? কারা কারা একমত হাত তুলে দেখান তো দেখি। হাত না। আমার ভাইরা, আমাদের দেশে মানুষেরা বিড়ি সিগারেট খায়। দুইজনে বলছে বিড়ি সিগারেট খায়। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ যদি সবাই সিদ্ধান্ত নেন যে এই বছর 6 মাস আমরা যত জায়গায় ওয়াজ করব শুধু ধূমপানের ব্যাপারেই কথা বলবো, জুমাবারে মসজিদের খতিবরা শুধু ধূমপানের ব্যাপারেই কথা বলবেন, হক্কানি পীর মাশায়েখরা তাদের বার্ষিক ওয়াজ মাহফিলে শুধু ধূমপানের ব্যাপারেই কথা বলবেন। অর্থাৎ একযোগে গোটা দেশের ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হক্কানি পীর মাশায়েখ শুধু ধূমপানের ব্যাপারেই কথা বললেন। বলুন তো দেখি, ধূমপান কি বন্ধ হবে? বন্ধ হবে? বরং বাড়ার সম্ভাবনা আছে। সবাই যেহেতু বলে, যারা এতদিন খাইতো না তারাও চিন্তা করবে একটু খেয়ে দেখি না কেমন। কিন্তু সরকার যদি আইন করে যে কেউ যদি ধূমপান করে তাকে 50,000 টাকা জরিমানা দেওয়া লাগবে, 10 বছর জেল যাওয়া লাগবে, এবং এই আইনটা যদি বাস্তবে কার্যকর হয়, বাস্তবায়ন হয়, তাহলে কয় বছর লাগবে বাংলাদেশ থেকে ধূমপান বন্ধ হতে? ও বলেন, দেখেন কতদিন লাগবে। তাহলে ওয়াজ গেল কই? তাহলে বুঝা গেল ওয়াজ দিয়ে অপরাধ বন্ধ হবে না। শুধু ওয়াজ দিয়ে অপরাধ বন্ধ হবে না, সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাতে হলে আইন লাগবে। কি লাগবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় এখন তিনি যা বলছেন শুধু তা ওয়াজ নয়, তা আইন হয়ে যায়। তিনি এখন রাষ্ট্রপ্রধান, তিনি এখন যা বলেন তাই আইন।
চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, সব অপরাধ বন্ধ হয়ে মদিনা এমন এক শান্তির সোনার দেশ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, কোরআনের আইন দিয়ে ওই সমাজ চলার কারণে, ওই রাষ্ট্র চলার কারণে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে ওই দেশ চলার কারণে সময়ের ব্যবধানে কিছুদিন পরে এমন একটা সময় হলো, যারা যাকাত দেওয়ার মতো লোক, তারা যাকাত খাওয়ার মতো লোক তালাশ করে পেতেন না, বরং এলান করতেন, ঘোষণা করতেন যাকাত খাওয়ার মতো লোক তালাশ করতেন। সুবহানাল্লাহ বলবেন। তো এই কয়েক মিনিটের আলোচনা কি আমরা একমত হলাম যে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাতে হলে আইন লাগবে? সবাই বলুন, আইন লাগবে। শুধু ওয়াজ দিয়ে কি হবে? সমাজ এবং রাষ্ট্রটা যদি অপরাধ মুক্ত না হয়, যে মানুষগুলো ব্যক্তিগতভাবে অপরাধের সাথে জড়িত নয়, অপরাধকে পছন্দ করে না, তারাও কিন্তু এই অশান্তির শিকার হয়। ঠিক নয় কি? সমাজের চেয়ারম্যান যদি দুর্নীতিগ্রস্ত হয়, ওই সমাজটা ভালো হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? একটা পরিবারের 10 জন সদস্য, একজন শুধু চুরি করে, বাকি 9 জন চুরি করে না, চুরিকে পছন্দ করে না, এই একজনের কারণে বাকি 9 জন শান্তিতে থাকার কোনো সম্ভাবনা আছে? তাহলে এই মুষ্টিময় কিছু অপরাধীর কারণে গোটা দেশের সিংহভাগ শান্তিপ্রিয় মানুষগুলো অশান্তিতে আছে। আমাদের দেশে 18 কোটি মানুষ। এই কয়েক মাসের ভিতরে, বিশেষ করে 2 মাস আপনারা জেনেছেন মিডিয়ার মাধ্যমে, যে যারা এতদিন দেশ শাসন করেছে তারা দুর্নীতি করে করে দেশটাকে একদম শেষ করে দিয়েছে। এটা কি সত্য না মিথ্যা? শুধু একটা উদাহরণই আপনাদের সামনে পেশ করছি। যে দেশের প্রধানমন্ত্রী জনগণের সামনে, সাংবাদিক মিডিয়ার সামনে দায়িত্বহীন কণ্ঠে হাসি মুখে বলতে পারে যে আমার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক, এটা কি বলে নেই? আপনারা কি শুনেন নাই? কি দিয়ে চলে? একটা দেশের প্রধানমন্ত্রী যদি বলে আমার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক, 4000 নয়, 4 লাখ নয়, 4 কোটি নয়, 400 কোটি। এই দেশটা কি পরিমাণ দুর্নীতি হয়েছে টের পেয়েছেন? যে দেশের প্রধানমন্ত্রীর একজন পিয়ন এই পরিমাণ দুর্নীতি করে, ওই দেশের প্রধানমন্ত্রী কি পরিমাণ দুর্নীতি করেছে? ওই দেশের মন্ত্রী এমপি গুলো কি পরিমাণ দুর্নীতি করেছে? এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, লুপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ হলো, টাকাগুলো কি তাদের বাপের? কথা বলেন, টাকাগুলো কি তাদের বাপের? টাকাগুলো কার? আপনাদের টাকা। আপনারা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে দেশের কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে, আর এদের উপরে এদের রক্তচোষা মানুষগুলো হাজার হাজার টাকা দুর্নীতি করে, লুপাট করে দেশটাকে শেষ করে দিল। তাহলে এই দেশের অর্থনীতির এই দুরবস্থার জন্য কি 18 কোটি মানুষ দায়ী, না অল্প কয়েকজন দায়ী? আমি কি কথা বুঝতে পারছি? তাহলে এই অল্প কয়েকজন মানুষদের দেশটাকে দুর্নীতি করে, টাকা লুপাট করে বিদেশ থেকে ঋণ আনলো, ঋণ দেওয়ার মতো, পরিশোধ করার মতো এখন পরিবেশ নাই, পরিস্থিতি নাই। এই ঋণ কি ওরা পরিশোধ করবে? এই ঋণের বোঝা কিন্তু আপনাদের প্রত্যেকের ঘাড়েই আছে। তাহলে দুর্নীতি করলো মাত্র অল্প কয়েকজন, কিন্তু ভুক্তভোগী দেশের সব মানুষ। ঠিক নয় কি? সম্মানিত দিনী ভাইরা, আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করতে চাচ্ছি, সেটা হলো আমাদের দেশের মানুষগুলো ধর্মপ্রিয়, আলেমদেরকে খুব সম্মান করে, শ্রদ্ধা করে, ইজ্জত করে, হক্কানি পীর মাশাইখকে খুব সম্মান করে, কিন্তু ধর্মের মূল জায়গাটা, মূল মেসেজটা এদেশের মানুষ বুঝতে খুব অনীহা করে।
বুঝতে চায় না। তেঁতুল গাছ কি চিনেন? অর্ধেকে তো জবাব দেন নাই। তেঁতুল গাছ কি চিনেন? আপনি একটা তেঁতুল গাছ লাগিয়ে যদি দেশের ওলামায়ে কেরাম বড় বড় পীর মাশাইখকে এনে খতম করে মুনাজাত দেন যে আল্লাহ এই তেঁতুল গাছ থেকে যেন খেজুরের রস বের হয়, বের হবে কখনো? কখনো বের হবে? আপনি খেজুর গাছ লাগিয়ে আল্লাহর উপরে ভরসা করে যদি পরিচর্যা করেন, ইনশাআল্লাহ খেজুরে ফল। দেশ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাবার জন্য, মানুষগুলো জান্নাতি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো ফর্মুলা দেন নাই? দেন নাই? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করে এমনি খালি ময়দানে ছেড়ে দেই নাই, সৃষ্টিও করেছি আমি। কোন পথে চললে তোমার জন্য কল্যাণ হবে, কোন পথ তোমার জন্য অকল্যাণ হবে, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, সেটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা সংবিধান দিয়েছি, একটা গাইডলাইন দিয়েছি। এর নাম হলো আল কোরআন। এই কোরআন অনুযায়ী যদি তুমি চলো, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তাও নাই। পরকালে মুক্তির জন্য যে কিতাব আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন, ওই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এখনো বলেনি, দেখেন উনি, ওই কিতাবের নাম কি? এই কোরআন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে কোরআন ছিল, এখনো কি সেই কোরআন আছে? আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শান্তি পরকালের মুক্তির জন্য পাঠালেন, সিংহভাগ মুসলমান সে কোরআন শরীফটা গোটা জীবনে একবার ধরেও দেখি নাই। এরকম মুসলমানের সংখ্যা সমাজে কম নয়, ঠিক নয় কি? মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তাফসীরুল কোরআন মাহফিলের অধিকাংশ শ্রোতা কোরআন মজিদের সহি তেলাওয়াতই জানে না। আমি কি কথাটা সঠিক বললাম? যিনি কোরআন মজিদের তেলাওয়াতই জানেন না, তিনি কি অনুবাদ জানবেন? তিনি কি তাফসীর শুনে কিছু বুঝবেন সঠিক, না ভুল বুঝবে? যেই শিক্ষার্থী প্রাইমারি পড়লো না, স্কুল পড়লো না, কলেজ পড়লো না, অক্ষর জ্ঞান নাই যার, যে বাংলা রিডিং পড়তে জানে না, ওকে যদি আপনি ইউনিভার্সিটির কোনো ক্লাসে ভর্তি করান, ইউনিভার্সিটির কোনো ক্লাসের শোনার সুযোগ দেন, সে কেউ শিক্ষক সম্পর্কে ভালো মন্তব্য করবে না খারাপ মন্তব্য করবে? বলবে যে শিক্ষকের মাথা খারাপ। কথা বলে না কেন? ওকে ক্লাসে মজা পাবে? যিনি কোরআন মজিদের তেলাওয়াতই জানেন না, রিডিং পড়তে জানেন না, উনি যখন কোরআন মজিদের তাফসীর শুনেন, তখন উনি মন্তব্য করে যে হুজুরে ওয়াজ করে নাই, হুজুরে রাজনীতি করছে। আরে কথা বলে না কেন? কি করে নাই? আসছিলাম ওয়াজ শুনতে, উনি ওয়াজ করে নাই, কি করছে? এটা কি ওয়াজের সমস্যা না তার নিজের সমস্যা? দুর্ভাগ্যজনক হলেও সত্য, তিনি তো লজ্জিত হওয়ার কথা যে আমি কোরআন মজিদের আলোচনা শুনতে এসেছি, আমি তো কোরআন মজিদের তেলাওয়াতই জানি না। অপরাধীর মতো বসে থাকা দরকার, আল্লাহর কাছে তওবা করা দরকার, আল্লাহর কাছে ফরিয়াদ করা দরকার, কোরআন শরীফ শিখার জন্য, তেলাওয়াত জানার জন্য চেষ্টা করা দরকার। কিন্তু চেষ্টা তো করেই না, অপরাধীর মানসিকতাও জাগে না, বরং উল্টা বুঝে কোরআন শরীফের ব্যাপারে বাজে মন্তব্য করে। এই জাতীয় লোক সমাজে আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেখ বলি আমি। তাহলে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাবার জন্য কি লাগবে? আইন লাগবে। বলুন কি লাগবে? আবার বলুন, আরেকবার বলুন। এখন আইন দু ধরনের, একটা হলো মানুষের জন্য মানুষের আইন, আরেকটা হলো মানুষের জন্য আল্লাহর আইন।
আইন কয় ধরনের? আবার বলুন। এবার এভাবে বলুন, সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাবার জন্য কি লাগবে? আইন কয় ধরনের? এক, মানুষের জন্য মানুষের আইন, আর মানুষের জন্য আল্লাহর। এভাবে বলুন, মানুষের আইন, আল্লাহর আইন। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, মানুষের জন্য মানুষের আইন দিয়ে কি সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে? কার আইন লাগবে? এখন মানুষের বানানো আইন দিয়ে অপরাধ মুক্ত বানানো যাবে না কেন? এটা প্রশ্ন হয় না? এটার প্রথম জবাব হলো, মানুষের জন্য মানুষের আইন বানাবার কোনো অধিকারই নাই। তার কারণ যারা আইন বানায় তারাও গোলাম, যাদের জন্য আইন বানায় তারাও কার গোলাম? সবাই বলেন, কার গোলাম? তাহলে কোন গোলাম কি কোন গোলামের জন্য আইন বানাবার অধিকার রাখে? তাহলে গোটা পৃথিবীতে এখন যারা মানুষকে শাসন করার জন্য কোরআন সুন্নাহ বিরোধী আইন বানায়, তারা আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করে। ওর এটা অধিকারই নাই। ভাইয়ের কি নাম না? শাহাদাত হোসাইন। ওনার দোকানে 2 জন কর্মচারী আছে, দোনোজনের বেতন 10,000 করে, 8 ঘন্টা করে ডিউটি। মনে করেন এই দোনোজনের দুনিয়ার মালিক হলো এই শাহাদাত ভাই, ওনার বেতনভুক্ত ওরা কর্মচারী। এই 2 কর্মচারীর মাঝে একজন যদি আরেকজনকে কমান্ড করে, আইন করে, শাসন করার চেষ্টা করে, সে কি মানবে? কেন মানবে না? তুইও কর্মচারী, আমিও। তোরও বেতন 10,000, আমারও বেতন 10,000। আমাকে কিছু বললে আমার মালিক বলবে তুই কে? আপনার কি আসেন না গেছেন গা? তাহলে যারা আমাদের উপরে মাতবাড়ি করে তারা মালিক না গোলাম? আরো জোরে বলেন। যাদেরকে শাসন করে তারাও গোলাম, যারা আইন করে তারাও কি? তাহলে সব গোলাম, আমাদের মালিক নাই। কয়জন? তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ। তাহলে আইন বানাবার অধিকার কি গোলামের না মালিকের? তাহলে প্রথম কথা হলো, কোন মানুষের জন্য আইন বানাবার অধিকারই নাই। আমি কি কথাটা বুঝতে পারলাম? 2, এই পৃথিবীতে কোন গরুর আইন মানে না, কোন গাধার আইন মানে না, কোন কুকুরের আইন মানে না, কোন ছাগলের আইন মানে না। মানে কোন সাপের আইন। সৃষ্টির সেরা জীব মানুষ, যার মর্যাদা ফেরেশতা থেকেও বেশি। এই সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষ, তার মতো আরেকজন মানুষের বানানো আইনের সামনে মাথা নত করবে, মেনে চলবে, এটা মানুষের জন্য স্বাধীনতা নয়, এটা মানবতার জন্য পরাধীনতা। তাহলে যারা মানুষের আইন বানিয়ে মানুষকে শাসন করে, তারা গোটা মানবতাকে পরাধীন করে রেখেছে। 3, মনোযোগ আছে তো আপনাদের? যারা আইন বানায় সিংহভাগ ক্ষেত্রে তারা বেশি অপরাধী, তারা বেশি পাপী। যাদের জন্য আইন বানায় তারা তুলনামূলকভাবে অনেক ভালো। আমি ব্যাখ্যা করি, তাহলে বুঝে আসবে। যাদের জন্য আইন বানানো হয়, এই মানুষগুলো সাধারণত স্বভাবের কারণে চুরি করে না, অভাবের কারণে চুরি করে। তাও চুরি করে কি? নারিকেল, সুপারি, একটা মুরগি, আর কি ডাব, লাউ, এগুলোই তো। হ্যাঁ, ছোটটি নেয় না, ছোটটি নেয় না। এই সবগুলো মিলিয়েও 5,000 টাকা হয় না। কথা বলি না কেন? এই 5,000 টাকার চোরকে ধরার জন্য কত আইন, কত মাতবাড়ি। কিন্তু যারা এই আইনগুলো করলো, তারা এক কলমের খোঁচায় 10,000 কোটি টাকা চুরি করে। তাহলে বড় চোরকে? কথা বলেন, বড় চোরকে? যে ছোট্ট চুরিটা করলো সে হয়তো স্বভাবের কারণে নয়, প্রচন্ড অভাবের কারণে হয়তো চুরি করেছে। আর যে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, সে অভাবের কারণে না স্বভাবের কারণে? হ্যাঁ, স্বভাবের কারণে।
10,000 কোটি টাকা যে চুরি করে, 5,000 টাকা যে চুরি করে, সে তুলনায় ডাব নারিকেল এটা চুরি না। কথা বলে না কেন? যেমন ব্যাংক থেকে যদি আপনি মোটা অঙ্কের কোনো টাকা উঠান অথবা ছোট অঙ্কের, তাহলে চেক বইতে লেখা লাগে টাকার সংখ্যার সামনে মাত্র। ঠিক আছে কথা? দেশটাকে কি পরিমাণ তারা ধ্বংস করেছে, যারা ব্যাংকে লেনদেন করেন তারা জানেন। 1 লাখ টাকার চেক দিলে কি কিন্তু এখন ব্যাংক দিবে না, দিতে পারবে না। কিন্তু দেশ ডিজিটাল হয়েছে, এরপর কি হয়েছে? যেই দিন স্মার্ট বলেছে সেদিনে একদম স্টেজ ভেঙে পড়ছে। শুধু স্টেজ ভাঙ্গে নাই, সেদিনে কপাল পড়েছে। কথা বলেন ঠিক নয় কি? ছাত্র জনতা শুধু চেয়েছিল পদত্যাগ। ছাত্র জনতা কিন্তু দেশ ত্যাগের আন্দোলন করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আহকামুল হাকিমিন, যে পরিমাণ অপরাধ ওরা করেছে, দুর্নীতি ওরা করেছে, যে পরিমাণ পাপ ওরা করেছে, শুধু পদত্যাগ তাদের জন্য যথেষ্ট নয়, দেশ ত্যাগ করা প্রয়োজন ছিল। তো ব্যাংক থেকে টাকা উঠাতে গেলে টাকার অঙ্কের সামনে মাত্র লেখা লাগে। তো এক লোক নাকি, ধরে নেন চেয়ারম্যান সাহেব, আপনি পয়সাওয়ালা তো নাকি? গম টম ছিল না আপনার সময়? গরিব মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। তো উনি 1 কোটি টাকা উঠালো ব্যাংক থেকে। তো উনি সামনে লিখলো মাত্র। কত টাকা লিখলো? এখন একই ব্যাংক থেকে আমাদের শাহাদাত ভাই গরিব মানুষ, উনি উঠাবে 10,000 টাকা। উনি যখন দেখলো যে চেয়ারম্যান সাহেব 1 কোটির সামনে লিখলো মাত্র, ওনার মাথা গেছে ঘুরায়া, আমি 10,000 সামনে কি লিখবো? তো উনি 10,000 সামনে অনেক চিন্তা করে লিখছে 10,000 টাকা কিছুই না। এখন ম্যানেজারের কাছে গেল, ম্যানেজার তো চেক দেখে অবাক, চাকরি জীবনে এরকম পরিভাষার কখনো শুনি নাই। উনি ওনাকে রিমান্ডে নিল, আপনি পরিভাষা পেলেন কই, জবাব দেন। উনি বলল যে আমার সামনে চেয়ারম্যান সাহেব লিখলো 1 কোটি টাকা মাত্র। আমি চিন্তা করলাম 1 কোটির তুলনায় তো এটা টাকাই না, কিছু একটা লেখা লাগবে, তো আমি লিখেছি কিছুই না। 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকার তুলনায় তো ডাব নারিকেল সুপারি মুরগি এগুলো তো চুরিই না। আমি কি চোরের পক্ষে কথা বললাম? না। যে পরিমাণ লুটপাট ওরা করেছে, দেশটাকে ধ্বংস করেছে, দেশ শাসন তো দূরের কথা, লজ্জা থাকলে জনগণের সামনে চেহারা দেখাতো না। মানুষ তো অপরাধ করলে ভালো হয়ে যায় একটা সময়। আপনার কইছে, আমরা আবার না কইছে যে আমি চট করে ঢুকে যাব। যদি লজ্জা থাকতো, যদি লজ্জা থাকতো, যে পরিমাণ অপরাধ করেছে, মানুষকে চেহারা দেখাতো না, এই কণ্ঠ আর কোনোদিন শোনাতো না। আমরা জানতাম মানুষ বিপদে পড়লে মানুষ ভালো হয়ে যায়, এটার প্রমাণও আমরা দেখেছি। একটা সময় হয়তো নামাজ রোজা তেমন করতো না, বিপদে পড়েছে, অসুস্থ হয়েছে, এখন নামাজ, ভালো নামাজি হয়ে গেল, ভালো রোজাদার হয়ে গেল। এটার উদাহরণ তো বুড়ে বুড়ে আছে। কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যেখানে বিপদে পড়লে দাড়ি রাখে না, বরং দাড়ি কামায়। কথা বলে না কেন? মানুষ বিপদে পড়লে দাড়ি রাখে। কি অবাক করা কথা! যারা এতদিন পর্যন্ত বোরকার বিরুদ্ধে কথা বলেছে প্রকাশ্যে, তারা এখন পালাবার জন্য বোরকা গায়ে দেয়। কি নির্লজ্জ ওরা! যারা এতদিন পর্যন্ত দাড়ি টুপি পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলেছে, তারা এখন পালাবার জন্য হুজুরদের সেই লেবাস এখন নিজে ধারণ করে। এমনকি আরো আপগ্রেড হয়ে এখন এহরামের কাপড় পরিধান করে। গতকালকে দেখলাম শুধু উপরে বোরকা নয়, নিচে মেয়েদের ফ্লাজু পড়ছে। দেখছেন প্লাজো? লজ্জা! কি পরিমাণ লজ্জা! কি দেশটাকে শাসন করেছো, দেশের মানুষকে কি ভালোবেসেছো, কি দেশের জন্য করেছো, যে গদি ছাড়ার সাথে সাথে দেশে থাকতেও পারলা না সাহস করে। অথচ যাদের উপরে জুলুম করেছো বিগত প্রায় 1.5 যুগ, এত জুলুম করার পরেও তারা কেউ দেশ ছেড়ে যায়নি। তাহলে মানুষের বানানো আইন দিয়ে মানুষ শান্তিতে থাকতে পারবে না, দেশ অপরাধ মুক্ত হবে না, বরং
অপরাধের স্বর্গরাজ্য হয়ে যাবে। তাহলে আমাদের প্রিয় বাংলাদেশ যদি অপরাধ মুক্ত হতে হয়, তাহলে মানুষের আইন দিয়ে হবে না। এটা কি পরীক্ষিত নয়? এটা কি প্রমাণিত নয়? তাহলে এই যারা মানুষের আইন দিয়ে বাংলাদেশকে বিগত দিনে শাসন করেছে, এদের হাতে আর বাংলাদেশকে তুলে দেওয়া যাবে না। তাহলে যারা কোরআন দিয়ে দেশকে শাসন করতে চায়, তাদের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, মা বোনদের ইজ্জত নিরাপদ, অর্থনৈতিক জীবন নিরাপদ, ব্যবসায়ীদের ব্যবসা নিরাপদ। তাহলে আমাদের বাংলাদেশ এই কোরআন দিয়ে যদি চলে, তাহলে বাংলাদেশ অপরাধ মুক্ত হবে, চুরি ডাকাতি বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে। এর উদাহরণ কি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। ও দুনিয়ার মানুষেরা, এক ফোঁটা পানি দিয়ে তো সুন্দর চেহারা দিলাম, বডি দিলাম, সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষ বানালাম, এই দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিলাম, চোখ দিলাম, কিডনি দিলাম, মেমোরি দিলাম, হার্ট দিলাম, বাল্ব দিলাম, জিহ্বা দিলাম, স্বাদ নিতে পারো, হাত দিলাম ধরতে পারো, চোখ দিলাম দেখতে পারো। দুনিয়াতে যাবার পর আমি আল্লাহকে বেমালুম ভুলে গেলা, অথচ আকাশ এবং জমিনে যা আছে সব কার আইন মানে? আরো জোরে বলেন, কার আইন? এই শিশুরা বলে না, কিশোররা বলে না, কার আইন? ওই বিশাল আকাশ কার আইন মানে? আপনাদের এই প্যান্ডেলটা এত চেষ্টা করেছেন সুন্দর করে সাজাবার জন্য, এই প্যান্ডেলটা খুঁটিবিহীন ঝুলাতে পারেন নাই। খুঁটি আছে না নাই? অসংখ্য খুঁটি চারদিকে, ঠিক নয় কি? অথচ ওই বিশাল আকাশ আল্লাহ ঝুলায় রাখলেন, একটাও খুঁটি নাই। আইন মানে কার? যতদিন আল্লাহ এভাবে ঝুলে থাকতে বলবেন অতদিন ঝুলে থাকবে, যেদিন আবার হুকুম দিবেন ভেঙ্গে পড়তে সেদিন ভেঙ্গে পড়বে। আইন মানে কার? ওই বিশাল সূর্য আইন মানে কার? বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। 1-2 গুণ নয়, 1-2 হাজার নয়, 1-2 লাখ নয়, কয় লাখ? 13 লক্ষ গুণ বড় সূর্য। কার আইন মানে? ওই সূর্যটা বিশাল আকাশে দেখা যায় একটা প্লেটের মতো। সূর্যটা যদি 13 লক্ষ গুণ বড় হয়, বিশাল আকাশ না জানি কত বড়। আল্লাহু আকবার বলবেন। এই বাতাস কার আইন মানে? সব আল্লাহর আইন মানে, শুধু মানে না মানুষ। কথা বলে ঠিক নয় কি? বানাইলো আল্লাহ, আইন মানে নেতার। কথা বলে না কেন? কোরআনের বিরুদ্ধে কথা বললে সমস্যা হয় না, দলের বিরুদ্ধে কথা বললে মামলা খাওয়া লাগে। তাহলে আল্লাহ থেকে, ইসলাম থেকে, কোরআন থেকেও কি দল বড় হয়ে গেল? এরকম মানুষ এ দেশে ছিল কি ছিল না? এখনো আছে কি নাই? নেতার বিরুদ্ধে কথা বললে, দলের বিরুদ্ধে কথা বললে, দেশের বিরুদ্ধে কথা বললে যদি মামলার সম্মুখীন হওয়া লাগে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে কি পরকালে আসামি হওয়া লাগবে না? লাগবে। আমার আপনার 3.5 হাত দেহের ভিতরে, বডির ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, শিরা উপশিরা আছে, রগ রেশা যা আছে, সব আল্লাহর আইন মানে। শুধুমাত্র মানে না মানুষের বিবেক। আমার আপনার দেহের অনেক জায়গা অনেক পশম আছে, আছে না নাই? সব পশমগুলোর নাম একরকম নয়। জায়গার পরিবর্তনে পশমগুলোর নামও পরিবর্তন হয়ে যায়। মাথার উপরগুলোকে কি বলে? এগুলো পাপড়ি। কি বলে? যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলেন সেদিন কি মাথায় চুল ছিল? ইন্নালিল্লাহ। চুল ছিল না? 7 দিনে চুল কামাল লাগে তো হে কি কামাইছে? চুল ছিল, ব্রু, পাপড়ি। তাহলে বোঝা গেল চুল, ভ্রু এবং পাপড়ি তিনটার এক সমান বয়স। এবার দেখুন,
চুল ছোট করার জন্য প্রতি মাসে একবার অথবা 2 মাসে কমপক্ষে একবার সেলুনে যাওয়া লাগে, কিন্তু ভ্রু এবং পাপড়ি ছোট করার জন্য আজ পর্যন্ত কোনো মানুষের সেলুনে যাওয়া লাগলো না। আল্লাহ আকবার বলবেন না? তাহলে বোঝা গেল এখানে একজন কন্ট্রোলার আছে, এখানে একজন নিয়ন্ত্রক আছে, এখানে একজন বিধানদাতা আছে, এখানে একজন আইনদাতা আছে। ওই আইনদাতা বলে দিলেন চুল তুই বড় হবি, তার আইন মেনে চুল বড় হয়, প্রতিদিন বড় হয়। ওই আইনদাতা বলে দিলেন ভ্রু বড় হওয়া যাবে না, পাপড়ি বড় হওয়া যাবে না। যে আইনদাতার আইন মেনে চুল বড় হয়, ভ্রু বড় হয় না, পাপড়ি বড় হয় না, ওই আইনদাতার নাম হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য সাগরে যাওয়ার প্রয়োজন নাই, মঙ্গল গ্রহে যাওয়ার প্রয়োজন নাই, বনে জঙ্গলে বৈরাগ্য জীবন যাপনের কোনো প্রয়োজন নাই। তোমার 3.5 হাত দেহের ভিতরে যদি তুমি গবেষণা করো, তোমার দেহের ভিতরে আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেয়ে যাবে। সব আইন মানে কার? ওখানে শান্তি আছে না? যারা আল্লাহর আইন মানে তারা শান্তিতে, আর যারা আল্লাহর আইন যতটুকু লঙ্ঘন করে তাদের কপাল ততটুকু পড়ে। মানুষের সমাজে শান্তি আছে না অশান্তি? শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? আমাদের বাংলাদেশ কোরআনের আইন দিয়ে চলুক, এটা কি আমরা চাই? সবাই চাই। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে সব তন্ত্রমন্ত্র পরিহার করে, বিগত দিনে যা করেছি সব বাদ দিয়ে তওবা করে কোরআনের জন্য কাজ করা লাগবে, কোরআনের কর্মী হয়ে যাওয়া লাগবে। রাজি আছি তো? কারা কারা রাজি হাত তুলে দেখান।